আসুন তো, বসুন বসুন। এই তুলি, তুমি কোথায়? এদিকে আসো, দেখো তো কি আসছে। কেমন আছিস তুই? ভালো আছি। বাবা কেমন আছিস? ভালো আছি। বসো, তোমরা বসো। তারপর কেমন আছিস তুই? এই তো ভালো আছি। কতদিন পর আমার এই ছোট ভাইটাকে আমি দেখছি। বসো না তুমি। আর খাবারের জন্য কি বলছো? না, এত তাড়াহুড়া করে দরকার নেই। যাবে বাবা, কাজ কাম কেমন চলতেছে? হ্যাঁ ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। ব্যবসা বাণিজ্য ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ। যাক আল্লাহ ইনশাআল্লাহ। আরে জিজাবের যদি খুশি দেখতে পারি, শান্তি দেখতে পারি, তাহলে সংসারে হাসি দেখতে পারি, এতে আল্লাহর রহমত আছে। আপনাদের দোয়া বাবা। আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি বাবা। বাবা গলাটা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ আমি আছি। আচ্ছা তুমি বসো, তুমি বসো, নিয়ে আসতেছি। বসো। আমাদের একটা কাজের মহিলা আছে না? হ্যাঁ, কাজের মহিলা আছে না একটা, সে নিয়ে আসবে পানি। তুমি বসো। ও আমাদের তো কাজের মহিলা আছে। এই কই আপনি? এক গ্লাস পানি নিয়ে আসেন তো আমার বাবার জন্য। দাও। আপনি এখন এখান থেকে যান। উনি আমাদের বাড়ির নতুন কাজের মহিলা বাবা। হ্যাঁ, খুব ভালো না মা, খুব ভালো, খুব কাজের ভালো প্রেসক্রিপশন আছে, ভালো লাগছে, ভালো। মা একটু চার ব্যবস্থা হবে তো? হ্যাঁ অবশ্যই। এই কোথায় আপনি? আমার বাবার জন্য এক কাপ চা নিয়ে আসেন। তোদের বাড়ির কাজের বুয়া তো ভালো চা করতে পারে। কাজের বুয়া? আপনি কি আমারে বলতেছেন আমি কাজের বুয়া? হ্যাঁ। না না, আপনি ভুল করছেন। আমি 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 ওর মা, আপনার মেয়ের শাশুড়ি। আরে না, কিসের মা? তার চাল চলন চলাফেরা একবারে খের, তাকে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। ছি বিয়াই, কি জামাই, এ তোমার মা, তুমি আমার সাথে পরিচয় দিতে তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, তোমার মাকে পরিচয় করাতে আমার কাছে লজ্জা করতো, মাকে অস্বীকার করো তুমি? বিয়াই, আপনি কিছু মনে করেন না, আমার মাইয়া যে এত নিচে নেমে যাবে আমি কখনো ভাবতে পারিনি। কা আপনি আপনার মায়ের দোষ দিতেছেন কে বিয়াই? আমার পোলা যারা আমি 10 মাস 10 দিন করবে ধারণ করেছি, ছোটবেলা ওরা আব্বা মারা গেছে, আমি এত কষ্ট করে ওরা লালন পালন করে বড় করছি, লেখাপড়া করে শিক্ষিত করছি, আজকে বড় চাকরি করে আমার পোলা আজকে আমারে পরিচয় দিতে, আমার পোলার নাকি আত্মসম্মানে বাঁধে। ছি ছি জামাই, এই মা আপনার 10 মাস 10 দিন পেটে নিছে, আপনার মানুষের মতন মানুষ করতে সুশিক্ষিত বানাইছে, লেখাপড়া করে আজকে আপনি একজন ব্যবসায়ী, আজকে আপনার টাকার অহংকারে আপনার মায়ের আপনি অপমান করলেন। ছি, এই জিনিসটা আমি কখনো আপনার ক্ষমা করতে পারবো না। আর তোকেও বলে যাচ্ছি, তোদের যখন চরিত্র ভালো করবি তখন এই বাড়িতে আমি আসবো, আর নাইলে আর কখনো আসবো না। চল চল বাজান। বাবা ছাড়। বাবা আপনি কোথায় যাবেন? না, আপনি যেতে পারবেন না, যে কোথাও যেতে পারবেন না। যে সন্তান মায়ের অস্বীকৃতি দেয়, যে সন্তান বুকে ধারণ করে মানুষ করছে, তাকে অপরিচয় দিতে লজ্জা করে, আমি তোমাদের বাড়িতে আর 1 মিনিটও থাকবো না। বিয়াই, আপনি চুপ করেন, আপনি চুপ করেন। আমার পোলা যেত আমার পরিচয় দিতে যেত লজ্জা পায়, আমি গায়ের মানুষ গায়ে ফিরে যাবো, আমি রেখে থাকবো না, আমি আজকেই চলে যাবো। না মা, যেও না, যেও না, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও মা। হ্যাঁ মা, আপনি আমাকেও মাফ করে দেন। আমি ওর কথা শুনে আপনার সঙ্গে কত অত্যাচার করেছি, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কোনোদিন আপনার উপর অত্যাচার করবো না। তোমারই বা দোষ কি এর? নিজের পোলা এই যে তো কোনোদিন পরিচয় দেয় নাই, তুমি তো পরের মাইয়া, তোমার কোনো দোষ নাই। শোনেন,
একটা কথা কই বিয়েন, ভুল ছেলেই করছে, আমার মেয়েও করছে। আপনি ওদেরকে মাফ করে দেন। এই সংসার থেকে বিয়েন আপনি যাইেন না। এই সংসার থেকে যদি আপনি চলে যান, তাহলে আমরা কখনো এই সংসারে আসবো না। আমরা এখনই চলে যাবো। শুধু আপনার মুখের দিকে তাকাইয়া আমি আমার মেয়েকে কিছু বলে নেই, যাতে সংসারটা যেন নাম ভেঙে যায়। আমার বিয়াই, আপনি রাগ করেন না। ও তো পোলাপান মানুষ, অন্যায় ভুল করে করছে। আমি আমি মাফ করে দিছি, বৌমারও মাফ করে দিছি, আমার পোলার আমি মাফ করে দিছি। দেখো দেখো জামাই, মা কাকে বলে? এরা বাপ, এরা মা জাতীয়। আমিও মাফ করে দিছি, আমরা সবাই তোমাকে মাফ করে দিছি। আচ্ছা বৌমা, এখন আর কোনো কথা না। বিয়ে আইছে, পুত্র আইছে, বাজান এই রান্না বান্না করি, এখন বড় করিয়া মাছ মাংস সবকিছু রান্না বান্না করিয়া সবাই মিলে খাবো। আমি যাই বসাই। বাবা, আমিও যাচ্ছি মাকে সাহায্য করতে। হ্যাঁ, যা 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 মা যা।